ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে ব্লগ পোস্ট করছি আমি জানি, কিন্তু আসলে আমি কিছুদিন একটু খুব কষ্টে ছিলাম, কারণ আমার সব বন্ধুরা মোটামুটি ঘুরতে যাচ্ছে। আর যারা ঘুরতে যাচ্ছে না তারা এই সানডে করে পিকনিক করছে, এই করছে ওই করছে, প্রচুর প্ল্যান সবার। আমার কোনো প্ল্যান নেই, ইনফ্যাক্ট আমার পিকনিক করারও কেউ নেই। তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, সবাই মোটামুটি পিকনিকে গেছে, মা যদিও কাজে বেরিয়েছে, আর বাকি ছোটো মারাও পিকনিকে গেছে, পিকুও পিকনিকে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার সাথে পিকনিক করার যখন কেউ নেই তাহলে আমি আজকে একাই পিকনিক করব, কারণ বাড়িতে আজকে শুধু আছি আমি আর আম্মা। তো যেহেতু মা নেই তাই মায়ের রান্নাঘরটা আজকে একটু দখল করব আর কিছু একটা বানাবো, দেখি কি করা যায়, দেখতে থাকো তোমরা। তো আজকে আমার রান্না করতে যা লাগবে ট্যান ট্যান সেগুলো সব চলেও এসেছে। এবার দেখা যাক যে আমি এগুলোতে কী বানাতে পারি, কারণ আমি কিন্তু এখনও জাস্ট ভেবে উঠতে পারিনি যে আজকে আমি কী করব। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, মা অলরেডি প্রচুর কিছু বানিয়ে রেখে গেছে। এবার এসে যখন দেখবে যে এগুলো আমি কোথায় কিভাবে কি রাখবো তো জানি না, কতটা কি করে উঠতে পারবো জানি না। তো জেনারেলি নিজেদের রান্নাঘর কেউই খুব একটা পছন্দ করে না যে অন্য কেউ হাতেই, বাট আমার মা বা ইল্লা আমাকে ছেড়ে দেয় জেনারেলি, ওই জন্যই। আর আমার যখন খুব মন খারাপ লাগে তখন আমি রান্না করে ফেলি। তো আজকে তো ছেড়ে দিয়েছে, এবার দেখি কি করা যায়। আমি চলে তো এসছি, কিন্তু এমনি রান্নাঘরটা পুরো মেস হয়ে আছে, কারণ আমি প্রচুর কিছু এইসব জিনিস এদিক ওদিক করেছি দেখার জন্যে যে কি কি আছে কি কি নেই। সো আমি ভাবলাম যে আমার যেহেতু চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে, আর পিকনিক বা বিয়েবাড়ি মানেই চিকেন পকোড়া, দুটোর কোনোটাই যেহেতু আমার হচ্ছে না এই মুহূর্তে, তো আমি এখন চিকেন পকোড়া বানাবো। বাট চিকেন পকোড়া বানানোর আগে আমি যেটা করব যে আমি একটু লিভার আনিয়েছি, কারণ আমার দাদার অপারেশন হওয়ার পথে দাদা শক্ত কিছু খেতে পারে না, মানে চিকেন বা মাটন খেতে পারে না, শুধু পনির ডিম আর খেলে একটু হয়তো চিকেন বা মাটনের লিভার খায়। তো ওই জন্য লিভারটা এনেছি, লিভার কারি বানাবো। তো আগে চিকেন পকোড়া চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো যতক্ষণ ধরে লিভার কারিটা বানাবো ততক্ষণ আর কি ম্যারিনেট করা থাকলে বিষয়টা বেশি একটু সফট হয় পকোড়াগুলো। তো দেখতে থাক, লিভারটাকে আগে একটু ধুয়ে নিই। আর মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমার মা খুব ভালো রান্না করে। তো আমি বলেছি যে আমি তো কন্টেন্ট পাই না, বাট তোমার কাছে তো সারাদিনই কন্টেন্ট, কারণ তুমি খুব ভালো রান্না করো। তো ওই জন্য মাকে আমি একটা চ্যানেল খুলে দিয়েছি। তোমরা যারা যারা বিশেষ করে স্ন্যাক্সের খুব দারুণ দারুণ ইউনিক রেসিপিস জানতে চাও তারা অবশ্যই মায়ের চ্যানেলটাকে ভিজিট করো, ঘর কথার ক্যানভাস। এবং সেখানে কিন্তু শুধু ওটা কুকিং চ্যানেল নয়, মা হাতে প্রচুর জিনিসপত্র বানায়, সেগুলোও সেখানে শেয়ার করবে। তো তোমরা যারা যারা মায়ের চ্যানেলটা এখনও দেখোনি চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি দরকার হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আর একটা মজার জিনিস হলো, মাকে না জানি আমি মায়ের রান্নাঘরে রান্না করছি, আর আজকে অন্য কোনো ইউটিউবারের ব্লগ দেখে নয়, মায়ের ব্লগ দেখেই রান্না করছি। চিকেন পকোড়াটা মা দারুণ বানায়, আমার সব বন্ধুরা প্রচণ্ড ভালোবাসে মায়ের হাতে চিকেন পকোড়া খেতে, এবং বাড়ির সবাইও মোটামুটি খুব ভালোবাসে। তো মা খুব বেশি কিছু দিয়ে যে বানায় তা নয়, জাস্ট আদা বাটা রসুন বাটা দিয়েই, বাট অদ্ভুত ভালো হয়। কারণ একটা সিক্রেট হয়েছে, মা আগে চিকেনটাকে লেবু দিয়ে মাখিয়ে রেখে দেয় বেশ অনেকক্ষণ। তো আমি সেই ট্রিকটাই আজকে অ্যাপ্লাই করব, তোমরা দেখো কেমন হয়। পকোড়াটা আমার মাখা হয়ে গেছে, এই যে এবার শুধু ভাজার পালা, তারপর মিঠে চচ্চড়ি করবো, ব্যাস রেডি। আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে এই সোয়েটারটা, এটা এই বছর শীতে মা আমাকে বানিয়ে দিয়েছে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, এটা খুব ভারী, মোটা উলের কুরুশের কাজ। তো ঘর কথার ক্যানভাসে তোমরা এই কুরুশের কাজ, কাটার কাজ, সেলাই এইসবও দেখতে পাবে। তো যদি ঘর কথার ক্যানভাস এখনও কেউ ভিজিট না করে থাকো, কেউ যদি এখনও না দেখে থাকো, তাহলে প্লিজ দেখে নাও। আপাতত আমি এই সোয়েটারটা একটু পরে দেখি যে কেমন লাগছে। খুব ভারী এটা।
গলাটা একটু মোটা লাগছে কারণ আমার এটা নিচে হুডি আছে, হুডিটা বার করে নি। খুব ঠান্ডা বাইরে এখন। তো এই যে পুরো সোয়েটারটা, এটা জিন্সের ওপর পরার জন্য বেসিক্যালি, বা এই যে আমরা ঘুরতে টুরতে যাই পাহাড়ে তখন পরার জন্য এটা, বাট আমি এটা এখনই পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর তোমাদের কে কে দিদা বা ঠাকুমা বা মারা এরকম তোমাদের প্রত্যেক বছর নিজে হাতে বানিয়ে একটা করে সোয়েটার বানিয়ে দেয় সেটাও জানাও। এইটা আমার গলাটা একটু টাইট হয়েছে, বাট মা বললো যে থাক বাবা, এমনি কলকাতায় এবছর যা ঠান্ডা পড়ছে তাতে তোকে আর আলাদা করে পাহাড়ে গিয়ে এটা পরতে হবে না, তো এটা কলকাতাতেই পরতে পারবি, গলাটা তোর একটু ভালো থাকবে, গলাটায় ঠান্ডা কম লাগবে। তো ওই জন্য এই যে এইটা হচ্ছে পুরো সোয়েটারটা, এটা জিন্সের ওপর পরার জন্য বানিয়েছে, বাট আমি এখন এমনি পরে তোমাদেরকে জাস্ট দেখালাম। তো কেমন হয়েছে বলো, জানাও তোমরা। এটা মুড়েও নেওয়া যায়, কিন্তু আমি হুডির ওপর বলে মুড়তে পারছি না। তো এই ছিল আজকের ব্লগ। সারাদিন বাড়িতে একা বসে বসে আমি এই সবই করেছি। ও শুধু মায়ের রান্নাঘর দখল করেছি তা নয়, মায়ের এই কুরুশ কাটে এইসব নিয়েও প্রচুর চেষ্টা করেছি যদি হাতের কাজ করতে পারি, মানে একটু কিছু নতুন শেখা, নতুন কিছু শিখতে আমার খুবই ভালো লাগে, বাট সেটা আমি আলটিমেটলি আর কন্টিনিউ করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। আর যেহেতু রিং লাইটে স্ট্যান্ডে লাগিয়ে আমি ব্লগ করছিলাম একা একাই, তাই আর পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। তোমরা পুরো রেসিপিটা মায়ের চ্যানেলে দেখে নিও। আপাতত রিভিউটা দাদার আগে আম্মা বলেছে আম্মা টেস্ট করবে, দাদা এখনো টেস্ট করেনি। নরম হয়েছে, মেয়েটা রিস্ক নিতে পারছে না, যদি নরম না হয় খেতে পারবে না। একদম নরম। বল কেমন বানালাম পকোড়াটা? খুব ভালো, তুই তো এমনি ভালো রান্না করিস, খুবই ভালো হয়েছে। কিন্তু এই যে সাডেন আমি আজকে ঠিক করলাম যে আমি একা একাই পিকনিক করবো, এই আইডিয়াটা তোর কেমন লাগলো? খুব ভালো, একা একা করবি বলে আমাকেও ডাকিসনি, আমি বাই চান্স চলে এসেছি তাই। তোরা নিজেই একা একা করে ভাজতিস, নিজেই একা একা খেতিস, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি কি করবো তাই। তো হয়ে গেছে আমার পকোড়া, আর দেখতেই পেলে যে মাম খেয়ে কি বললো। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, আর মায়ের চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করো, ঘর কথার ক্যানভাস। আর দেখা হবে পরের একটা ব্লগে, আপাতত টাটা।